হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আপনাদের সামনে ব্রিজ থিমের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ব্রিজ থিম কাস্টমাইজেশনটা আজকে আমি করে দেখাবো। তো এটা কোনো প্রফেশনাল টিউটোরিয়াল না, যে আমি প্রফেশনাল এক্সপার্ট সেটা নয়, প্রথমেই বলে না ভালো। আমি নিজেও শিখছি এবং শেখানোর জন্য কিছু ট্রাই করছি। যারা নতুন তাদের হয়তো ভিডিও দেখে কোনো হেল্প হতে পারে, সেজন্য এই টিউটোরিয়ালটা তৈরি করা। সো আমরা কাস্টমাইজেশনের কাজ শুরু করে দেই। কাস্টমাইজেশন করতে আমরা কাস্টমাইজেশন করব পেজ থিম। তো পেজ থিম কাস্টমাইজেশন করতে আমাদের প্রথমেই ওয়ার্ডপ্রেসটা আমাদের সার্ভারে ইনস্টল করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমাদের অবশ্যই লোকাল সার্ভার অথবা লাইভ সার্ভার ইউজ করতে হবে। তো আমি লোকাল সার্ভার না ইউজ করে লাইভ সার্ভার আর কি ইউজ করছি। সেজন্য আমি আমার cPanel-এ লগ ইন করি। এখানে আমি root HTML-এ যেহেতু ইনস্টলটা করব, ব্রাউজার কোনো প্রবলেম করছে। আমরা ব্রাউজারটা আবার ওপেন করি। এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড করে নেই। ওয়ার্ডপ্রেস 4.7টা আমি আপলোড করব, কারণ আমি ব্রিজ থিমে যে ভার্সনটাতে কাজ করব সেটা যখন বের হয় তখন ওয়ার্ডপ্রেস 4.7 চলতেছিল। আর 4.7 দিয়ে ব্রিজ থিম কাস্টমাইজেশন করার সময় আর কি কোনো প্রবলেম হয়নি। সো আমি ওয়ার্ডপ্রেস 4.7টাই প্রিফার করছি। আপডেট ভার্সনের সাথে হয়তো কনফ্লিক্ট করতেও পারে। সো ওয়ার্ডপ্রেস 4.7 দিয়ে কাজটা করি। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য সাইটে ডাটাবেসও খুলতে হবে। আমি একটা ডাটাবেস খুলছি। একটা ইউজার খুলছে। ডাটাবেস এবং ইউজারকে অ্যাড করব। অল প্রিভিয়াস রিলিজেস, মেক চেঞ্জেস, ডান। আমাদের ডাটাবেসের কাজটা শেষ। এদিকে ওয়ার্ডপ্রেস 4.7টা আপলোড হয়ে গেছে। এটা এক্সট্রাক্ট করতে হবে এখন। এক্সট্রাক্ট সাকসেসফুল। এখন আমাদের সাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। আমরা সাকসেসফুলি ইনস্টল করলাম। এখন সাইট টাইটেল, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিচ্ছি। আর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি টিক দিচ্ছি না, কারণ আমি
চাই আমার আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে আসুক। ওকে, আমার সাইট ইনস্টল কমপ্লিট। তো এখন আমরা থিম আপলোড করে কাস্টমাইজেশনটা শুরু করতে পারি। তো আমরা ধাপগুলো লিখি। ওয়ার্ডপ্রেস ইনস্টল যেহেতু কমপ্লিট হলো, এখন আমরা থিম আপলোড করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যে অ্যাড নিউ, আপলোড থিম, ব্রিজ থিমের breeze.zip, এটা আপলোড করব। ইনস্টল নাও। ওকে, আমাদের থিম আপলোড হচ্ছে। ততক্ষণে আমরা ব্রিজ থিমটা একটু দেখে আসি। ব্রিজ থিম এখন থিমফার্স্ট মার্কেট প্লেসে খুব ভালো সেল হচ্ছে, প্রায় 90,000 সেল পার হয়ে গেছে। তো ব্রিজ থিমের ডেমোগুলো দেখি। আমরা একটা ডেমো ফুল আপলোড করে সেটা কাস্টমাইজ করবো আজকে। ব্রিজ থিমে প্রায় 297 প্লাসটা ডেমো আছে। তো যদি ডেমোগুলো যদি দেখে, এর ভিতরে একটা ডিজাইনার নামে একটা ডেমো আছে, ডিজাইনার পার্সোনাল সম্ভবত। হ্যাঁ, এটাই ডিজাইনার পার্সোনাল। এই ডেমোটাই আজকে আমরা আপলোড করব এবং কাস্টমাইজ করব। পোর্টফোলিওর জন্য এই ডেমোটা একদম পারফেক্ট। আমাদের থিম আপলোড 48% কমপ্লিট হতে থাক। ততক্ষণ আমরা ডেমোটা দেখে আসি। তো ডেমোটাতে এখানে প্রথমে একটা স্লাইডার আসবে। তো এই স্লাইডারটা লেয়ার স্লাইডার। এই লেয়ার স্লাইডারটা আমরা ইউজ করব না, আমরা রেভলিউশন স্লাইডার ইউজ করব। এরপর আছে এখানে একটা টাইটেল এবং কিছু ডেসক্রিপশন। এখানে যার পোর্টফোলিও তার নামটা আমরা দেব এবং কিছু ডেসক্রিপশন। এক্ষেত্রে আমি আমার নাম ইউজ করব এবং আমার ডেসক্রিপশন। এখানে স্কিলগুলো লিখব যে কি কি স্কিল আছে এবং পার্সেন্টেজ দিয়ে স্কিলের পরিমাণটা আর কি উল্লেখ করব। এরপর এখানে আমার স্কিলের কেউ যদি ফটোশপ, কেউ যদি গ্রাফিক ডিজাইন জানে তাহলে ফটোশপ কত পার্সেন্ট, ইলাস্ট্রেটর কত পার্সেন্ট, এই হিসেবে আমি আমার এখানে এডিট করব। এরপর পোর্টফোলিও নামে একটা সেকশন রয়েছে, সেই পোর্টফোলিওতে আপনি আপনার পোর্টফোলিওগুলো রাখতে পারেন। এখানে একটা পি দিয়ে আমার টোটাল একটা ডেসক্রিপশন থাকবে। এখানে টেস্টিমোনিয়াল অর্থাৎ ক্লায়েন্টের ফিডব্যাক গুলো এখানে রাখতে হবে। স্টুডিও মানে আপনি কোথায় কাজ করেন তার আর কি একটা ছবি, আর এখানে একটা ম্যাপ হবে, সে ম্যাপটা আমরা আনবো।
কিন্তু থিমের যে ডিফল্ট ম্যাপ ওইটা বাদ দিয়ে আমরা একদম ভিজুয়াল কম্পোজার থেকে ম্যাপটা আনবো। অনেক সহজ, সেটা কিভাবে সেটা আমরা দেখবো। আর এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লোগোগুলো বসাবো। তো এই ছিল আমাদের কাস্টমাইজেশনের। তো থিম কত পার্সেন্ট আপলোড হলো দেখি। আপলোড কমপ্লিট, নাও অ্যাক্টিভ। বিগিন ইনস্টলিং প্লাগইন, এইখানে ক্লিক করব। থিম ইনস্টলের পরে প্রথম কাজ হচ্ছে থিমটা অ্যাক্টিভ করা, প্লাগইনগুলো ইনস্টল করা, এবং ইনস্টল করার পরে প্লাগইনগুলো অ্যাক্টিভ করা। যে all installation have been completed, so now আবার প্লাগইনে রিটার্ন করছে, প্লাগইনগুলো আবার অ্যাক্টিভ করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় কিছু কিছু ওয়ার্ডপ্রেস থিম ডিফল্ট ভাবে থাকে, তো সি প্যানেলের স্পেস বাঁচানোর জন্য ওই থিমগুলো ডিলিট করে দেওয়া উচিত। এতে কারণ যে থিমটা নিয়ে কাজ করবেন আপনি সে থিমটা রাখলেই এনাফ। সো ফাইল ম্যানেজারে যাই আমি, আর এই কাজটা আপনাদের থিম আপলোডের পরে করতে হবে, কারণ থিমে এটা যদি ব্লাঙ্ক থাকে তাহলে কেমন একটা না। সো এই যে 20, 15, 16, 17 এগুলো ডিলিট করে দিচ্ছে। থিমের প্লাগইন গুলো অ্যাক্টিভ করতে হচ্ছে। যাই হোক, অ্যাক্টিভের সময় লাগতেছে, এটা আমি প্লাগইনে আবার যাই। অ্যাক্টিভ, আমাদের অল প্লাগইন অ্যাক্টিভ সাকসেসফুলি। সো যদি অ্যাক্টিভে যদি প্রবলেম হয় আপনারা এটা করতে পারেন। তখন অ্যাক্টিভে ওইটা কেটে দিয়ে আবার প্লাগইনে যে অ্যাক্টিভ করলে হয়তো দ্রুত অ্যাক্টিভ হয়। এই সমস্যাটা আমি অনেকবারই খেয়াল করছি। ওকে, আমি আমার ড্যাশবোর্ডে যাব। এখন আমরা ডেমো ইম্পোর্ট করব। তো ব্রিজ থিমে ডেমো ইম্পোর্টের জন্য একদম সহজ, সেজন্য আপনি যেতে হবে নিচে, কোড ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ওইখানে কোড অপশন থেকে এই যে ডেমো সাইট চুজ করতে বলতেছে, এখানে আপনি আপনার ডেমোটা চুজ করবেন। তো আমরা ডিজাইনার পার্সোনালটা চুজ করছিলাম, ওটা হচ্ছে 93 নাম্বার ডেমো। ডিজাইনার পার্সোনাল, ইম্পোর্ট টাইপ অল, ইম্পোর্ট অ্যাটাচমেন্ট, টিক দিলাম, ইম্পোর্ট। ওকে ওকে, ইম্পোর্টে হয়তো কিছুটা সময় লাগবে, আমরা ওয়েট করি। আমাদের টিউটোরিয়ালটা আমরা কয়েকটা ধাপে করব। একটাতে ডেমো আপ পর্যন্ত, একটাতে কিছু সেকশন কাস্টমাইজ করব, যদি পারি তো ওইখানেই কাস্টমাইজেশনটা শেষ করব, আর না হলে আরেকটা টিউটোরিয়াল বানাবো, সেটাতে আর কি কাস্টমাইজেশন শেষ করব। তো ডেমো আপ পর্যন্ত আমরা অপেক্ষা করি।
ডেমো আপলোডের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, ডেমো আপলোডের সময় অল ডান হ্যাভ ফান লেখা না আসা পর্যন্ত ওয়েট করবেন। ইম্পোর্ট ইজ কমপ্লিটেড, ও ব্রিজ থিমে এই লেখাটা আসে, ইম্পোর্ট ইজ কমপ্লিটেড এই লেখাটা আসার পর আর কি আমরা যদি আমাদের সাইটে যাই, দেখবো হ্যাঁ আমাদের ডেমোটা ফুললি চলে আসছে, শুধু স্লাইডারটা পাবে না, এটা থিমের ডিফল্ট ভাবে স্লাইডার পায় না, স্লাইডারটা আলাদাভাবে ইনস্টল করে দিতে হয়। তো আমরা ইনস্টলটা পরের টিউটোরিয়ালে করব। তার আগে আমাদের থিমে কিছু কাজ আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে সেটিং থেকে পার্মালিঙ্ক, সাইট যেন এসইও উপযোগী থাকে, তাই লিঙ্কগুলো যেন পোস্ট নেমের মতো হয়, পোস্ট নেম। তাছাড়া আর গুলো আসলে ঠিকঠাক না, এসইও উপযোগী না। সো পোস্ট নেম ক্লিক করে সেভ চেঞ্জেস, এবং সেটিং থেকে রিডিং এর একটা কাজ আছে। রিডিং এ ফ্রন্ট পেজ থাকবে হোম পেজ এবং পোস্ট পেজ থাকবে ব্লক, সেভ চেঞ্জেস। তো আমরা যদি এখন সাইটটা ভিজিট করি, এই যে দেখবো আমরা সব ঠিক আছে, মেনু টেনু সবই পাচ্ছে। সো আজকের কাস্টমাইজেশনের টিউটোরিয়াল এতটুকুই থাক, নেক্সট আমরা থিমটা কাস্টমাইজেশন করে দেখাবো।